অনুরাগ রাতে তারে ছটা ইট আছে ঘরে সুরে সুরে বাধা আছে কৃষ্ণ না অনুরাগ রাতে তারে ছটা ইট আছে ঘরে এ না কিনে চোনা করে যেও না ছানি ছানি তা কথা বলে বাগানে পাই ফেলতো বাজে গোবিনা বাজে গোবিনা দাও না তুমি ভালো লাগে না বাজে গোবিনা দাও না তুমি ভালো লাগে না বাজে গোবিনা দাও না তুমি ভালো লাগে না বাজে গোবিনা না তুমি আমি তো নৃত্য গীত করতে বলেছি আমি তো প্র্যাকটিস করছিলাম আমি যা বলো তুই তাই শুনবে এসো হালকা ডাইনে রেখে এসো 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 ডাইনে পায়ে যাও যাও পায়ে অতটা যাও না যাও সিধে যাও পায়ে রেখে ডাইনে কেটে উঠে দাঁড়িয়ে যাও তুমি কি গাড়ি সাইড করছো নাকি এই রে আমি বলি ইট খালি রেখে গাড়িটা সাইড করে নি আমি কি বলছি বলো তুমি একদম ভয় পাবে না সিজার তোমার হতে হবে না আরে নার্সিং হোমে আমরা যাবো না ঠিক বলেছো না ডাক্তারদের বউর সবাই নর্মালে বাচ্চা হবে আর আমাদের বউগুলো সব সিজারে হবে কেন আমরা গরিব মানুষ বলে দাদা কি বলবো 3 দিন আগে হাসপাতালে নিয়ে গেছি এমন ডাক্তার বলছে বলে রুগীর গার্জেনকে আমি কেন আমি বলে আপনার স্ত্রীর তো পেটের মধ্যে বাচ্চা ঘুরে গেছে আমি বলি কেন ওটা কি বাস স্ট্যান্ড ওখান ঘোরাঘুরি করছে দাদা কি বলবো ভালো একটা গাইনি ডাক্তার দেখালাম বলছে না এই বাচ্চা ঠিক আছে ভাবো মানে হাসপাতালে ডাক্তারের সঙ্গে নার্সিংও সব সেটিং আছে তুমি ভয় পেলে নার্সিংহোমে যাবে আর নার্সিংহোমে গেলে 35-40 টাকা খরচ এই দেখো না হাসপাতালে গেলে বলবে এই গর্ভবতী মাকে কেউ কাজকর্ম করাবে না আর দিব্যি যারা কাজকর্ম করছে তাদের বাচ্চাগুলো সব নর্মাল হচ্ছে আর যারা বসে খাচ্ছে নার্সিংহোমে যাচ্ছে 35-40 টাকা দিয়ে আসতেছে ওই জন্য চিন্তা করেছি 2000 ইট কিনেছি কিনে পরিশ্রম করাচ্ছি বাবা মা সব বলে বৌমাকে কাজকর্ম করাবি না আমি না ঘরে পিছনে 2000 ইট কেনা আছে টুকটুক করে বোয়াচ্ছি তবে একটু আধটু পরিশ্রম করা দরকার দেখবে হবে না সিজার দেখো তুমি যে প্ল্যানটা করছো এই প্ল্যানটা যদি না সাকসেসফুল হয় তুমি কিন্তু আমার অনুমতি বাবা তোমার কতবার বলি তুমি জোরে কথা বলবে না আমি কি বলি শোনো আমরা যে লাইন ধরেছি আশা করি আমাদের কাছে রেল লাইনও হার মানবে একবারে মেরে দেবো দাদা আজ বাদে কাল আমার বউয়ের বাচ্চা হবে পাড়ার ছেলেরা মিউজিক্যাল চেয়ার খেলা দিয়েছে সেই খেলায় আমাদের বউ যার নাম দিয়েছে দাদা ছেড়িচিকাদের মাথায় উঠে দেখছি দেবলাপুরীর মতো লোক পাড়ার লোক শুধু হোলি মারছে বলে ভক্তদের বউ পেটে বাচ্চা সেই অবস্থায় চেয়ার খেলায় নাম দিয়েছে তবে দাদা মিথ্যা কথা বলবো না যে আমার দেখাশোনা করে বিয়েটা দিয়েছে যদি সামনে পাই তার যে কি করবো আমি নিজে দাদা সত্যি কথা বলবি সত্যি কথা বলি তো দাদা তুই আমার দেখাশোনা করে বিয়েটা দিয়েছিস কি আমি তোর মাথা খারাপ হয়ে গেছে আমার শ্বশুর মশাই বললো বলে বাবা ভক্ত বলে ছেলেটা কেমন আমি বলি খুব ভালো সেইভাবে তোমার শালির সঙ্গে বিয়েটা হলো মানে দাদা কি জানো না আচ্ছা দিদি তুমি আমার দেখাশোনা করে বিয়েটা দিয়েছো মোটেই না আমার মামা বললো বড় খুকি ভক্ত বলে ছেলেটা কেমন আমি বলি খুব ভালো ইগো হচ্ছে সেইভাবে তো দেখাশোনা করে তো বিয়েটা দিল মানে দিদি কি জানো না দাদাও কি জানো না আমরা দুই লোকের নো ঠিক আছে দাদা তুই বেঁচে গেলি তুই হাতলা ইটে নিচে মারি বলে মেরে মাথা ফাটি দিতাম মানে যদি আমরা বলতাম যে হ্যাঁ দেখাশোনা করে বিয়েটা আমরা দিচ্ছি তাহলে হাতলা ইটের বাড়ি মাথায় পড়তো মাথায় 16টা সেলাই হতো ঘটনাটা কি খুলে বল দাদা ঘটনাটা খুলে বলিস পরিষ্কার করে বল দাদা তুমি জানো তোমার শালির হাত পাতে কাল বাঁচতে হবে পাড়ার ছেলেরা মিউজিক্যাল চেয়ার খেলা দিয়েছে সেই খেলায় তোমার শালিকে আর নাম দিয়েছে দাদা ছিরিচিকাদের মাথায় উঠে দেখছি একটা মানুষ ঘুরছে না কিরে মানুষ ঘুরছে মানে তোমার খুব বাজে লেগেছে সব শেষ হয়ে গেছে দাদা মান সম্মান চলে গেছে পুরো শেষ ঠিক আছে তোমার কতটা মান সম্মান চলে গেছে কতটা বাজে লেগেছে হ্যাঁ এখন আমি একটু পরীক্ষা করব আমি কি করবো দাদা ছক করে চলে যাও দুখানা চেয়ার নিয়ে চলে এসো ঠিক আছে আবার চেয়ার নিয়ে চলে আসবো আমার শালি নামে অপবাদ আর আমি ছোট থেকে দেখছি হ্যাঁ ওর কতটা বাজে লেগেছে কতটা মান সম্মান লেগেছে এখন তার পরীক্ষা হয়ে যাবে চেয়ার কি করবি কর চলো পজিশনে চলো
দেখি দেখি না, বস বস। আমি বলি শোনা, বলো। তোমার ভগ্নিপতির কাছে মান সম্মান, তুমি একটু চেয়ার খেলা তো দেখে যাও তার উপযুক্ত প্রমাণ। তুমি তো আমার স্বামী, স্বামী মানে তো ভগবান। বউ তো নয় জানো বেঈমান। কি বললে? তোমার বলিনি, তোমার বলিনি। আমি বলছি তাহলে তোমার ভগ্নিপতির মানে একটু অসুবিধা ঠিক আছে, আমি বলছি তুমি একটু খেলাটা করে দেখিয়ে দিবি। ঠিক আছে। মাইকে গান বাজবে কি, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আমি স্টার্ট বলে তুমি রেডি হবে। তাহলে মাইক গলা গান রেডি করো। 1 2, তুই কি বক্সিং করো নাকি? না না, হাত পা ছাড়িয়ে নিচ্ছি। ও আচ্ছা আচ্ছা, 3। কিরকম বাজে লেগেছে বল? এ ভাই এ তো বিচ্ছিরি লেগেছে। দাদা আমি পুরো শেষ হয়ে গেছি বাড়িটা। ওই শালির আমি জান্ত কাটবো। কি খেলা রে? সকাল না হতো দে, হ্যাঁ। তোর বাড়ি আমি পৌঁছাচ্ছি। দাদা শিওর যাবি তো? শিওর যাবো, যদি না যাই হ্যাঁ তুই আমার নামে বানর পুষবি, তোর মাথা উকুন দেবো। আমি ঠিক বুঝতে পেরেছি, মানে আমি মাথা নাড়বো, আমার মাথায় চড় মার। ইয়েস, ওই কথা রইলো দাদা, আমি আসছি দাদা। সাবেরিয়া দেখো ওরা যাবার পর করুক গে, আমরা দুজন কিন্তু ঠিক থাকবো। ঠিক বলেছো। তাহলে আমাদের কাজ কি? ইটগুলো বইতে হবে। 2000 ইট। এখান থেকে বয়ে ওখানে নিয়ে যাবো, ওখান থেকে বয়ে সেখানে নিয়ে যাবো। বৃষ্টি আনা সৃষ্টি শির 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 করে মন ঝির ঝির ঝড় 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 দুম দুম করে মন বৃষ্টি আনা সৃষ্টি শির 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 করে মন ঝির ঝির ঝড় 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 দুম দুম করে মন কেন কাঁদে আকাশে মন কেমন আকাশে মন কেমন বৃষ্টি আনা সৃষ্টি শির 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 করে মন ঝির ঝির ঝড় 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 দুম দুম করে মন বৃষ্টি আনা সৃষ্টি শির 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 করে মন ঝির ঝির ঝড় 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 দুম দুম করে মন কেন কাঁদে আকাশে মন কেমন আকাশে মন কেমন আকাশে মন আমি বসে উঠতে পারি না, উঠলে বসতে পারি না, এদিকে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, সামনে দিকে পা বাড়ানো যাচ্ছে না। এমন একটা মানুষ আমার এখানে দাঁড় করে রেখে দিয়ে আর কোথায় যে চলে গেছে এখনো পর্যন্ত আসে না। দিদি গো, কালকে রাত্রে শুয়ে আছি, তার শরীরের ভেতরে যেন কিরকম যেন করছে। আরে সারাদিন খাটাখানি করেছি, শরীরটা খারাপ মতো লাগছে। ও মা, সকালবেলা উঠেছি দেখি না এদিকটা কিনকিন কিনকিন করে, আবার এদিকটা ঝিনঝিন ঝিনঝিন করে, আর যত বেলা হচ্ছে কোমর আমার যন্ত্রণায় চলে যাচ্ছে। আমি ওই জায়গায় পৌঁছে দেবো, নার্সিং হোমে নিয়ে চলো। এমন একটা লোক আমার নার্সিং হোমে গেটার সময় দাঁড় করে দেবে, আর কোথায় যে চলে গেছে এখনো পর্যন্ত আসার নাম আছে। আর ভালো লাগে না, এদিকে টাকার জ্বালা, ওইদিকে বইয়ের জ্বালা, মাথা পুরো শেষ হয়ে যাচ্ছে। কোথায় গেছিলে? তোর জন্য টাকা তুলতে গিয়েছিলাম, কি বলে শোন, কাগজপাতি জমা হয়ে গেছে, যাবো সোজা বেডে তুলে দেবো। দেখা হে পহলি বার, দুজনা তো বিচ্ছিরি কারবার। ভাইরা ভাই, ভাইরা ভাই, যন্ত্রণায় ঠিকরে মরে, তাই যাচ্ছি তাই তেড়ে পুড়ে। ভাইরা ভাই, ভাইরা ভাই, দেখা হে পহলি বার, দুজনা তো বিচ্ছিরি কারবার। যন্ত্রণায় ঠিকরে মরে, যাচ্ছি তাই তেড়ে পুড়ে। ভাইরা ভাই, গোটা রাত শুধু বলে মরে যাই মরে যাই। ভাইরা ভাই আমারও তাই, হ্যাঁ, ঘর থেকে ঘুম নাই, শুধু বলে চলো যাই চলো যাই। কোথায়? নার্সিং হোমে। ও মা, এই এক চড় তোর গাল ফাটিয়ে দেবো। তোর কে বলেছিলি ওই নাচে ওই ওই মিউজিক্যাল চেয়ার খেলা নাম দিতে? আরে বাবা, বিয়ের আগে তো খেলতাম, আর যেই শুনছি ফার্স্ট প্রাইজ 10 বালতি আছে, লোভ সামলাতে পারিনি। সর্বনাশ, দোস্তার বালতি ডাক ও তোর বাচ্চা কাক। ভাইরা ভাই, কি বলি শোনো, কাগজপাতি জমা হয়ে গেছে, যাবো তোমার শালির বেডে তুলে দেবো। আমি বলি তোমাদের কাগজপাতি সব রেডি হয়ে গেছে? এ বাবা, তোমাদের অনেক আগে ছিলাম। হ্যাঁ। হ্যাঁ, দিদিকে নিয়ে যাই, চলে যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, আমার যাচ্ছি, চলো, যাচ্ছি। চলো। এই তোরা দুই বোন
সঙ্গে সঙ্গে গায়ে লেগে গেছে তো। আচ্ছা ঠিক আছে, এসো 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 এসো। ও বাবা খবরই বাকি রে। আগে পা তা, আগে পা তা, আগে পা তা, আগে পা দাঁড়িয়ে যা। তুমি কি কিটকিট খেলা করছো নাকি? না না, তোমার ব্যালেন্সটা ঠিক রাখাচ্ছি। আমি কি বলছি না, বলো। আমি বলছি আমরা যে পদ্ধতি অবলম্বন করেছি আশা করি আমাদের খুব একটা অসুবিধা হবে না। ভাই তোমার শাড়ির বেডে তুলে দিয়েছি। এই গেলে রুগী পেটে উঠে গেল। হ্যাঁ, যার মাত্রে বাবা তাই নার্সিং ভালো তো গো। হেভি নার্স হচ্ছে না বলি তো বন্ধু বান্ধব সেখানে পড়ে আস। আমি বলছি তুমি একটু তুলে দাও না। তা ও তুলবে কেন? ও তোলে ভালো। ঠিক না? আমি বলছি নার্সিং হোমে গেলে কোনো খিটমিট করবে না না তো? না, সবাই খুব সুন্দর ব্যবহার করে। মানে প্রত্যেকের ব্যবহার ভালো। বলছি তুমি একটু তুলে দাও না। তা ও তুলবে কেন? ও তোলে ভালো। বলছি আমি কোনো সময় যাইনি তো, আচ্ছা। কেন ভয় ভয় লাগছে। হ্যাঁ। বলছি তুমি একটু যাও না। তা ও যাবে কেন? ও জানে ভালো, চলো। হ্যাঁ, তবে পেটে তুলে দিয়ে আসছি, যা করে কিছু হয়ে যেতে হবে দম ফেল। এবার চিন্তা করে কি হবে, কপালে যা আছে তাই হবে। আমি মিথ্যা কথা বলবো না, খুব বড় ধরনের মানসিক করতে হয়েছে। শিওর আমার ছেলে বাঁধা। ভাই ভাই তুলে দিস। ভাই এই নার্সিং হোম ওদের মন্দির তো। হ্যাঁ, হেবি সুন্দর ব্যবহার। হ্যাঁ প্রত্যেকের কি সুন্দর ব্যাপার। এখন অপেক্ষা করতে হবে ছেলে হয় কি মেয়ে হয়। আরে ভাই, সকাল থেকে চা খেয়েছো? চার খাওয়া হয়েছে, তোমার বাড়ি সকালবেলা যাবো, চা হলো না, ভোর থেকে লড়াই আরম্ভ হয়ে গেল। হ্যাঁ, তবে ভাই ভাই যেভাবে মানসিক করতে হয়েছে, আচ্ছা। শিওর আমার ছেলে বাঁধা। তোমার কাছে অনুরোধ করছে এইভাবে তুমি হুড়ুন। ভগবান তোমার কপালে কি লিখে রেখেছে এইভাবে তুমি হুড়ে কাদা করুনি। তোমার শালির বাচ্চা হয়ে গেছে। কি হয়েছে? হয়ে গেছে, মার কি ভাই হয়ে গেছে। ও সবাই কি মানে? ও ভাবো ভাই ভাই তোমার আমার রুগী নেই, আরো 20-50 রুগী নার্সিং হোমে আছে। তুমি কিচ্ছু জানো না, তোমার শালির বাচ্চা হয়ে গেছে, আমি আসছি। ও সবাই কি মানুষ রে? কার বাচ্চা কেঁদে উঠেছে ভাই, তোমার শালির বাচ্চা হয়ে গেছে। এ তো মাথা খারাপ তো জিনিস রে। হ্যাঁ। কি এবার ভাইরা ভাই ঘোড়ার মতো ধুলো উড়িয়ে গেলে আর আসার সময় ইঁদুরের মতো কুটকুট করে ফিরে এলে। তোমার শালির হয়নি গো, নজরুলের একটা ছেলে হয়েছে। আমি জানি এরকম অনেক কিছু খবর আসবে। আমি তোমার বারোটা বলছি ভাইরা ভাই ধাতা বিদায় তোমার কপালে যা লিখেছে সেটাই হবে। এই ভাই পাগলাম মেরুনি। আচ্ছা, 5 নম্বর বেডে গার্জেন কে আছে? ও ম্যাডাম আমার। আপনি? হ্যাঁ, হ্যাঁ। আপনি কি ধরনের মানুষ? কেন ম্যাডাম? আপনি পোলিও কার্ডের জায়গায় জব করেছেন? কি হয়েছে? পোলিও কার্ডের জায়গায় জব কার্ড? এই তোরা কি দুই লোকে নাসি হয়ে মাটি কাটতে আইছিস? এই থামুন। দেখুন, যত তাড়াতাড়ি পারেন পোলিও কার্ডের ব্যবস্থা ও করুন। ম্যাডাম নিয়ে আসবো। আর আপনার ফ্রি ডেলিভারি হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। কবে স্বীকার করতে হয়েছে? আর আপনার কন্যা সন্তান হয়েছে? ও ভগবান, পুরো শেষ হয়ে গেলাম রে। এই ভাই ভাই ও ভাই ভাই কি হয়েছে? তাদের পাড়ি বলে নোট টিপে দাও। আমার বাবার জীবনে শুনিনি যা দাদার বাড়ি পড়ে এসে কোনোদিন বলে লোক টিভি ধর। এই, ওই সিজার হয়েছে বলে মেয়ে হয়েছে, নর্মালে হলে সি হচ্ছে না হতো রে। ও সর্বনা যায় এইসব গল্প করিনি, লোকে পাগলা বলতো ঢিল মারবে। এই দাদা, আপনি 7 নম্বর বেডে গেছেন না? আপনার দুটো সুখবর আছে। ও মা গো, আপনার প্রথম সুখবরটা হলো আপনার স্ত্রী ডেলিভারি হয়ে গেছে। আচ্ছা। তবে চিন্তার কোনো কারণে নর্মালি হয়েছে। আমি জানি তো। আর দ্বিতীয় সুখবরটা হলো আপনার ছেলে হয়েছে। তুমি তো ঠাইরে পরদেশি, ছেলে হয়েছে আমি খুশি। তুমি তো ঠাইরে পরদেশি, ছেলে হয়েছে আমি খুশি। এক শ্রেণী মানুষ কেঁদে মরে, আর এক শ্রেণী মানুষ নেচে মরে। আর কেঁদে না টাকা মারে। আর কি বলছে? এ তো তোমার কে পাইতেছে? কেউ ডাক্তারবাবু পাঠিয়েছে। কোন পথ থেকে এতো? কেন বাঁ দিক দিয়ে? ডান দিকে চলে যাও। উনি ডান দিকে যাবেন, কারণ ডান দিকে সব তো বাথরুম। এই যে দাদা, এক সুন্দর সুখবর দিলাম, মিষ্টি কিন্তু দিতেই হবে। অবশ্যই দেবো, অবশ্যই দেবো। বলছি নার্সিংহোমে কজন স্টাফ আছে? কেন 20 থেকে 25 জন? 20 থেকে 25 জন। এমন ভাবে আমি নার্সিংহোমে মিষ্টি ছড়াবো যেভাবে কাদায় হেঁটে যায় ওই লোক মিষ্টি দেবো হেঁটে চলে যায়। তারপর ওই কথা রইলো, মিষ্টি কিন্তু দিতেই হবে। ওই ডাক্তারে মারবো। ওই ডাক্তারে মারবো বলে দি মারো হাই ভাই। আরে ভাই, আরে ভাই আমার ছেড়ে দে। তোর পায়ে ধরেছি আস্তে আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে। ওরে ডাক্তার পারলে হিতে বিপরীত হয়ে যাবে। না হয় আমি ডাক্তার মেরে তবে দম ফেলবো। তোর পায়ে ধরেছি আস্তে আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে। সাপের মতো করে কষ্ট
যাবো মরে যাবো মরে যাবো যা তুই চলে যা যা তুই চলে যা যা তুই চলে যা ডাক্তারও মারবো বলেছি মারবো। তোর পায়ে ধরেছি আস্তে আস্তে তোর পায়ে ধরেছি আস্তে তোর পায়ে ধরেছি আস্তে আস্তে পায়ে ধরেছি। না না তোমরা কি শুরু করতে বলতে না শুনে ঘরে যাবো না বাইরেও তেমন। তুমি আমার বলছো কেন? যা চেনামিচি করছে সব তোমার এই ভগ্নিবোধ করছে। এই গন্ডগোলে তুমি দেখো, হ্যাঁ ও বলেছে নরমালে ছেলে হতো। এই বাবু তোর কাছে কি বলতে সিধা হলে মেয়ে ছিল হয় নর্মাল হলে ব্যাটা ছিল হয়। ও ও, আমি শুনেছি। তা শুনেছি বলে হবে, কোয়া থেকে শুনেছি বলবি তো। যার মেয়ে আমি মানবো না তো। এ গোবিন্দ 3 ফুট বদ্ধ ফলতো। কেন ভাই ভাই? আমি তোর কি বলেছি কুঁদবো? তুই নিজের গায়ে মেঘা দিচ্ছিস কেন? এই গন্ডগোলে তুমি দেখো হ্যাঁ ও বলেছে নরমালে ছেলে হতো। যার মেয়ে আমি মানবো না তো। এ গোবিন্দ 3 ফুট বদ্ধ ফলতো। সংসার করবো না আর তোর তোর থাকবো না আমি যাবো ভোর ভোর নয় ভয় আঁকবো ভোর নয় ভয় আঁকবো মিলবে না আর বুঝবি অঙ্ক করতে করতে পায়ে ধরেছি আস্তে আস্তে তোর পায়ে ধরেছি আস্তে তোর পায়ে ধরেছি আস্তে আস্তে তোর পায়ে ধরেছি আস্তে। কেন হলো সিজারে? দাদা দাদা রে। কি করিব কোথায় যাবো? এই চালায় চলে যাবো মরে যাবো মরে যাবো যা তুই চলে যা যা তুই চলে যা যা তুই চলে যা। যাই বাবু তুমি কাকিকে বোঝাচ্ছ ও তো পরের কথায় নাচে আর কথা বলে জিরাফের প্যাচে। আমার শালী পূর্ণিমা ঠিক কথা বলেছে। কেন সবাই বললো আমার ছেলে হবে? এ শিওর এবার 5 পেটা খাবে। তুই সবার কথা নাচছিস কেন? সবাই কি দেখে বলেছে? সবাই তো আন্দাজে বলেছে। কেন সবাই বললো আমার ছেলে হবে? এ শিওর এবার 5 পেটা খাবে। কাকে আমি দেবো দোষ দোষ নিজের স্বামী দেখাই দোষ দোষ সুন্দর লিখছে এইসব মানুষের থানায় ফেলে হবে এবার পায়ে ধরেছি আস্তে আস্তে তোর পায়ে ধরেছি তোর পায়ে ধরেছি আস্তে আস্তে তোর পায়ে ধরেছি। যাই বাবু ও তোমার কথা বুঝবে না ও যেটা মনে করে ঠিক সেটাই ঠিক। আমি আর দাঁড়িয়ে ধরতে পারছি না যাই বাবু তোমাদের এই চিৎকার চাচাবে শুনে আমি বেড়ে দেখে উঠে আসতে বাধ্য হয়েছি। তবে তোমার এই ভাইরা ভাইকে কি বোঝাবে জানি না আমার এই নার্সিংহোমটা ছুটি হয়ে গেলে আমি আমার বাচ্চাকে নিয়ে কলকাতায় চলে যাবো আর কলকাতায় গিয়ে কেটে খাবো। আমার সোনা আমার বোন বলেছি তোর কলকাতা গিয়ে খেটে খাতে হবে না। ওর ভালো করে বুঝিয়ে ছেড়ে দিচ্ছি। বাড়িতে গেলে ওর পেটে খেয়ে নি। যা আস্তে আস্তে পাগল চলে যা যা আস্তে। এই ভাইরা ভাই আমার শালীর মারবে। এই ভাইরা ভাই হ্যাঁ? হ্যাঁ নয় এই ছেলে কারণ মেয়ে কারণ বলো। ও ওসব কি কে জানে? তা কি জানে বলে পাগল হচ্ছে? বর্তমান দিনে ছেলের থেকে মেয়ে বরং অনেক ভালো। হ্যাঁ ছেলে হলে পিতার সঙ্গে ভাত খেতে হবে আর মেয়ে হলে বিয়ে হয়ে যাওয়ার পর তবু বলবে আমার বাবা মাটা কোথায় পড়ে আছে তাদের বাড়িতে এনে 2 মাস বসিয়ে খাওয়াই। ভাড়ায় ঠিক বলেছ তো, ছেলে কার আর মেয়ে কার। কপালে যা আছে তাই হয়ে গেছে। কপালে লাগা আছে কন্যা, বেকার কেন চোখের জলে ভাড়াও বন্যা। ভাড়ায় আসি ভাড়ায়, কপালে আমার ছিল যা ছিল হয়ে গেছে। ঠিক আছে ভেঙে পড়ুন। দিদিন নিয়ে যাবে আসে। যাও যাও 15 কুড়ি বাজাও 15 কুড়ি বাজাও একদম ভেঙে পড়েছে।